দেশে কোরআন পাক তেলাওয়াত করনে ওয়ালা নাই, কোরআন পাক গুলো ওই প্রকার খোরাক হয়ে যাচ্ছে, কোরআন পাক তেলাওয়াত করনে ওয়ালা নাই। বাড়িতে বাড়িতে নামাজের পাটিগুলো আলমারিতে পড়ে আছে, না নামাজ পড়ার মতো কোনো মুসল্লি নাই, ঠিক না বেঠে? আর আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান। কেমন মুসলমান? যার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা নাই, যার অন্তরে ইসলামের ভালোবাসা নাই, যার অন্তরে মসজিদ মাদ্রাসা মক্তবের ভালোবাসা নাই, যাদের অন্তরটা মসজিদ মাদ্রাসার জন্য কাঁদে না, আল্লাহ রাসূলের জন্য কাঁদে না, সে আবার খাঁটি মুসলমান হয় কিভাবে? হয়তো আমার কথা খারাপ লাগছে আপনাদের, লাইন চেঞ্জ করবো ভাই? আমি অনুমতি নিয়েছি ভাই, আমি তেলা মাথায় তেল দিতে পারি না, অনুমতি দিয়েছেন ভাই, বলছি খারাপ মনে নেবেন না। আওয়াজ তুলে হাতটা উঁচা করে বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা কতটা এতগুলো মুসলমান রাসূলকে ভালোবেসে হাজির হয়েছেন। একজন হাত তুলে বলতে পারেন যে ভাইজান, জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করে জীবনটাকে পরিচালনা করছে? আছেন তো? বলেন, রাসূলকে তো ভালোবাসে। বছরে একবার নবী দিবস জলসা করে ফেললাম, বছরে একবার হাতে ঝান্ডা নিয়ে জুলুসে বেরিয়ে পড়লাম, মিছিল করে ফেললাম, হই হই করে ফেললাম, রাসূলকে ভালোবেসে ফেললাম, কিন্তু উল্টো দিকে রাসূলের ইজ্জতকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে, মুখে কুলু কেটে বসে আছি। এই মুসলমানের ভালোবাসার কোনো দাম নাই, কোনো দাম নাই। আজকে রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রাসূলের দান্দার মুবারক শহীদ হয়েছে, রাসূলের সাহাবা হুজুরগণেরা জীবনগুলোকে কুরবানি করে দিয়েছেন। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তাড়ি, জেনা, ব্যভিচারী, মারামারি, কাটাকাটি, সুদ, ঘুষ ইত্যাদিগুলোকে বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, ঈমানদার, খাঁটি মুসলমান বানিয়ে আল্লাহ পাকের সামনে পতিত উম্মত মুহাম্মাদী হিসাবে দাঁড় করানোর জন্য, ঠিক না বেঠে? আজকে বলেন, আপনারা মদ, গাঁজা, তাড়ি, সুদের বিরুদ্ধে কতজন প্রতিবাদ করেছে? জানি না আপনার গ্রামে ভাই জীবনে প্রথম এসেছে, তবে হাড়ির ভাত সব হয়েছে না ভাই? সব ভাত টিপে টিপে দেখা লাগে না, একটা দুটো ভাত টিপে দেখলে হ্যাঁ নরম হয়ে গেছে, না বিয়ে দাও, ঠিক না বেটে? জীবনে প্রথম আসতে পারি আপনার পাড়ায়, কিন্তু অনুমান করে বলছি মোটামুটি আপনার পাড়ায় যদি 100 ঘর মুসলমান হয়, 100-এর মধ্যে 60 থেকে 65% মুসলমানের বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকেছে। বেশি বলে ফেললাম যে